নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মানুষের দৈনন্দিন জীবন এবং গার্হস্থ্য জীবন সম্পর্কে শ্রী মায়ের বিভিন্ন ঘটনার মাধ্যমে নানান শিক্ষা দেওয়ার কথা আমরা এখানে শুনব। একবার বলরামবাবুর ভৃত্য চুপড়ি করে আতা আনলে সাধুরা খালি চুপড়ি রাস্তায় ফেলে দিতে বলায় মা বললেন, দেখেছ কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে, ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো। এই বলে মা চুপড়িটি আনিয়ে ধুয়ে রেখে দিলেন। রথের সময় মায়ের জগন্নাথ দর্শন করতে যাওয়ার কথা রাসবিহারী মহারাজ মাকে মনে করিয়ে দিলে মা বলছেন, এখন এত লোকের ভিড়ের মধ্যে যেতে আছে, কলেরা টলেরা হবে। লক্ষ্মীকান্ত পাণ্ডা বললে, এখনই সব ঘর ভাড়া হয়ে গেছে, স্থান নেই। ছোট ছোট ঘরগুলি পর্যন্ত 10 টাকা, শীতকালে যাবেন। মায়ের স্নেহদৃষ্টি সকলের ওপর সমান হলেও মাকে দেখে বুঝে শুনে ব্যবস্থা করা হতো। তাই বলতেন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, যার পেটে যা সয়। অনেক সময় শ্রাদ্ধের জন্য আনা জিনিসপত্র বাড়িতে থাকে, সেই সব জিনিস খাওয়া চলতে পারে কি না ললিত ডাক্তারের এই জিজ্ঞাসার উত্তরে শ্রীমা বলছেন, তা চলতে পারে, তাতে দোষ নেই বাবা, গৃহী মানুষ, আর কি করবে। আরেকটি ঘটনা, একবার জয়রামবাটিতে প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এসে রাত্রে কেউ রান্না করতে চাইল না। নলিনী দিদি সবাইকে মুড়ি খেয়ে থাকার পরামর্শ দিলেন, কিন্তু মামি সুভাষিনী দেবী 2 সের চালের ভাত রাঁধলে সবাই তৃপ্তি করে খেলো। মা পরদিন এই প্রসঙ্গে মন্তব্য করেন, নলিনী রাঁধতে বারণ করেছিল, বউ রাঁধলে 1 টিন মুড়ি বেঁচে গেল, তা না হলে কাল মুড়ি ভেজে গেছে, আজ আবার মৃগেন্দ্র বিশ্বাসের মাকে ডাকতে হতো, জ্যেষ্ঠ কি কনিষ্ঠ, যে বোঝে সেই হৃষ্ট। কাজে শ্রদ্ধা রাখার কথা প্রসঙ্গে একটি মহিলা উঠোন ঝাড় দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে একদিকে ফেলে রাখলেন। তা দেখে মা বললেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি অশ্রদ্ধা করে ওটি ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে মা। তাছাড়া এই সংসারের ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও ওর একটি মান্যি আছে, যার যা মান্যি তাকে সেটা দিতে হয়। ঝাঁটাটিকেও মান্যি করে রাখতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সহিত করতে হয়। মা একবার রামময় মহারাজকে অনেকটা পরিমাণ ভুনি খিচুড়ি খেতে দিলে মহারাজ সাধ্যমতো খেয়ে উদ্বৃত্ত খাবার ফেলে দিতে গেলে মা প্রথমে তাকে বাধা দিয়ে বললেন, বাবা, এমন ভালো জিনিস ফেলো না। পরে পাশের বাড়ির এক সদ্গোপের মেয়েকে ডেকে সেগুলি দিয়ে দিতে বললেন। মেয়েটি নিয়ে গেলে মা বললেন, যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছে খায়, তবু নষ্ট করতে নেই। অভিনেত্রী তারাসুন্দরী একবার কিছু ফলমূল ও কাপড় ইত্যাদি এনেছেন মায়ের জন্য। সেই প্রসঙ্গে শ্রীমা বলছেন, দেখো, তারার ওই জিনিসগুলি ঠাকুরকে বা এখানকার সাধু ব্রহ্মচারী ছেলেদের কাউকে দেবার দরকার নেই। রাধু, মাকু, ছোট বউ এদের এবং ঝি, চাকর, বামুন প্রভৃতি সকলকে কিছু কিছু করে দিও। সন্ধ্যার পর ডাক্তার প্রাণধন বসু মাকে দেখতে আসলেন। তিনি নিচে নেমে গেলে মা বললেন, বড়দা, সেই তারাসুন্দরীর বাকি জিনিস যা যা আছে সেইগুলি ওই বুড়োর ডাক্তারের গাড়িতে সব তুলে দিয়ে এসো। ওরা ফুল খুব ভালোবাসে,
ফুলগুলিও মানে রজনীগন্ধার তোড়াগুলিও দিয়ে এসো। অপর আরেকটি ঘটনার কথা, যখন তখন যার তার সঙ্গে তীর্থ ভ্রমণ সম্পর্কে বালবিধবা সন্তানকে মায়ের উপদেশ। মা বলছেন, তোমার হাতে যখন 2 পয়সা হয় 10-20 জন বামুন খাইয়ে দিও। সামনে উপস্থিত এক স্ত্রী ভক্তকে দেখিয়ে বললেন, এই দেখো, একজন তীর্থ করতে গিয়ে কেমন ঠোক্কর খেয়ে এসেছে। তীর্থগমন দুঃখর ভ্রমণ, মন উচাটন হয়েও না রে, ভ্রমিয়ে 12, ঘরে বসে 13, যদি করতে পারো। মায়ের আরেকটি শিক্ষণীয় ঘটনা, পাগলি মামি ও নলিনী দিদির মধ্যে ছিল অহিনকুল সম্পর্ক, অথচ দুজনেই মায়ের আশ্রিতা। দুজনকেই মানিয়ে চালানো বিষয়ে মা বলছেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তাজপুরে তত্ত্ব পাঠাবো, তার নলিনীর সঙ্গে পরামর্শ করি, ওতে ছোট বউ এতে সাপে নেউলে, ও তার ভালো দেখতে পারে না, সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরুব্বু বানিয়ে তার পরামর্শ চাই, বলি, দেখ নলিনী, তোর কি পছন্দ এইসব দেখে শুনে বল। তখন আমি যেসব জিনিসের ফর্দ দেই তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক, আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা, তুমি তোমার মতন করে যাও, এই বলে ফর্দ বাড়ায়। আর আমিও মনে মনে হাসি, ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই, অমনি দুইজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবুও সময় সময় লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো, ভাবি ঠাকুরের সংসার তিনিই দেখছেন। আমজাদ নামে এক তুতে মুসলমানকে নলিনী দিদি একদিন স্পর্শদোষ বাঁচানোর জন্য দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করছেন দেখে মা তাকে বলছেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়, তুই না পারিস, আমি দিচ্ছি। ডাক ছেড়ে কেঁদে শোক লাঘব করার কথা উঠল। সুধীরা দিদির শোকের প্রসঙ্গে তার প্রত্যক্ষ রূপ স্বামী ঈশানানন্দ দেখেছিলেন, যখন 1326 বঙ্গাব্দে জয়রামবাটিতে এক বৃদ্ধা মজুরানী মাথায় মোট নামিয়ে মাকে প্রণাম করল। মা তাকে বলেছিলেন, মাঝি বউ, অনেক দিন তুমি আসো নাই কেন? তখন বৃদ্ধা করুণ স্বরে বলল, মা, আজকাল বড় কষ্টে পড়েছি, নানা জায়গায় দুঃখ ভিক করতে ভোর হতে বেরোই, এখানে মোট নিয়ে আসার দরকার হলে বাবুরা সব সময় আমাকে ঘরে দেখতে পায় না, তখন অন্য লোক নিয়ে আসে। কিছুদিন হলো আমার জোয়ান রোজগারি ছেলেটি নষ্ট হয়ে গেছে। মা তাই শুনে বললেন, বলো কি মাঝি বউ, তোমার সেই ছেলেটি মারা গেছে? বলতে বলতে মায়ের 2 চোখ সিক্ত হয়ে উঠল। মায়ের ওই সহানুভূতি স্পর্শে বৃদ্ধা আর শোকের বেগ সামলাতে পারল না, ডাক ছেড়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। মাও বৃদ্ধার কাছে বসে পড়ে বারান্দার খুঁটিতে মাথা ঠেকিয়ে তার সঙ্গে অজস্র ধারায় উচ্চস্বরে কাঁদতে লাগলেন। মায়ের কান্না শুনে বাড়ির অন্যান্য মেয়েরা সকলেই ছুটে এলো, আর সেই দৃশ্য দেখে দূরেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। মুখে কারো কোনো কথা আসলো না। কি হয়েছে জিজ্ঞাসা করে, ক্রমে সকলের চোখে অল্প বিস্তর জল আসলো। কিছুক্ষণ এইভাবে কাটলে মা ধীরে ধীরে নবাসনের বউকে বললে, নারকেলের তেলটা আনো তো বৌমা। তেলের বোতল মার হাতে দেওয়া হলো। মা কিছুটা তেল বৃদ্ধার মাথায় ঢেলে দিতে লাগলেন। বৃদ্ধা এক মাথা তেল মাখলে
মা তার কাপড়ে এক আঁচল মুড়ি আর গুড় দিয়ে বিদায় দেবার সময় ছলো নেত্রে বললেন, আবার এসো মাঝি বউ, আবার এসো। মা বলছেন, তেল আর জল আর অন্ন গ্রহণ করলে শোক একটু কমে। জয়রামবাটিতে জনৈক ব্রহ্মচারীকে মা বলেছিলেন, দেখো, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব, সব সয়ে যাও, তিনি আছেন। মায়ের বাড়ি থেকে এক ভিক্ষুককে সাধুরা তাড়িয়ে দেওয়ায় মা বললেন, দেখেছ, দিলে ভিখারিটিকে তাড়িয়ে। ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকু আর পারলে না, আলস্য হলো। ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা থেকে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এটাও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। অপর আরেকটি ঘটনার কথা। কালো বউয়ের উচ্চ কণ্ঠে পাঠ প্রসঙ্গে শ্রীমা বলছেন, দেখছো মা, অত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে, তা হুঁশ নেই। এক সন্ন্যাসী সেবক ও এক বহু সন্তানের জননী স্ত্রীলোকের দৃষ্টান্ত দিয়ে সাধুর ত্যাগ ও সংসারীর অসংযম প্রসঙ্গে শ্রীমা বলছেন, এই দেখো, একটি ত্যাগী ছেলে, সেবক হরিহর মহারাজ, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে। সংসারী লোক খালি গণ্ডায় গণ্ডায় ছেলের জন্ম দিতে থাকে, যেন ওই কাজ। ঠাকুর বলতেন, দুই একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে। ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেন, যে এই সম্পত্তি আছে, এতে একটি ছেলে হলে বেশ চলবে। তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আলাদা আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের জাতের? মা হাসতে হাসতে বললেন, কাল একটি বউ এসেছিল মা, গেড়া গোড়া ছোট্টটি, তার কোলে পিঠে ছেলে, ভালো করে সামলে নিতেও পারছে না। তারপর বলে কি, মা, সংসার ভালো লাগে না। আমি বলি, সে কি গো, তোমার এইসব কাচ্চা বাচ্চা? তাতে বলল, ওই পর্যন্তই, আর হবে না। বললুম, তা পারো যদি ভালোই তো, পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয়। আহা, ছেলে মানুষ বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছা হয় না? অমন করে সে যে বলে, যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়েই গেল, তখন কি হবে? ডাক্তার দুর্গাপদবাবুর ভগ্নীর সঙ্গে বিষয় সংক্রান্ত পরামর্শ। মা বলছেন, দান বিক্রয়ে যখন তোমার অধিকার নেই, তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। সংসারী বিষয়ী লোকেদের কি বিশ্বাস আছে টাকা কড়ি লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে? তা মা, তুমি অত ভেবো না, যা করবার হরি করবেন। তুমি সৎ পথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন? তবে এখন এসো, চিঠিপত্র দিও, আবার এসো। মেয়েদের অসুচি অবস্থায় ঠাকুর পুজো সম্পর্কে এক স্ত্রী ভক্তের জিজ্ঞাসার উত্তরে শ্রীমা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে। এই কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয়, তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। দিন কয়েক পরে মেয়েদের অসুচি অবস্থায় ঠাকুরের পুজো সম্পর্কে মা অন্য কথা বলেন। এই অবস্থায়, মানে স্ত্রীলোকের অসুচি অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। শ্রীমা একবার ভক্ত নিশিকান্ত মজুমদারকে সংসারে কিভাবে থাকতে হবে সেই বিষয়ে নানা উপদেশ দিয়ে বলেছিলেন, মনে করবে এ ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের, ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। মায়ের এক স্ত্রী ভক্তের সঙ্গে খোলা ছাদে বসে আলাপচারিতার ঘটনা। মা বলছেন, এসো, মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। গরমে ঘামাচি হওয়ার প্রসঙ্গে মা বলেন,
চন্দন মাখলে ঘামাচি কমতে পারে, কিন্তু তাতে ঠান্ডা লাগে। কলমি শাকের ঘাসের মতো কিছু কুটতে দেখে রাসবিহারী মহারাজ মাকে ওই ঘাসের মতো বস্তুটির পরিচয় জিজ্ঞাসা করলে মা বলছেন, এ ঘাস ফুলের শাক, জয়রামবাটিতে খায় বোধ হয়। কৃষ্ণের গায়ের এই ঘাস ফুলের রং ছিল। জয়রামবাটিতে জনৈক ভক্ত একটি জোনাকি পোকাকে না মেরে ধরে বাইরে ফেলে দেওয়ায় মা বিরক্ত হয়ে বলছেন, ওতে অত দয়া করতে হয় না, ওটা মেরে ফেলো, এক্ষুনি প্রদীপে পড়লে প্রদীপ খারাপ হয়ে যাবে। বিলাস মহারাজ মাকে প্রশ্ন করেন যে কোনো ব্যক্তিকে অসুস্থ বা শায়িত অবস্থায় প্রণাম করা শাস্ত্র নিষিদ্ধ কেন, তাতে কি হয়? উত্তরে শ্রীমা বলছেন, হ্যাঁ বাবা, ওরকম করলে ব্যাধি প্রতিষ্ঠিত হয়ে যায়। কাউকে তাহার অসুস্থ অবস্থায় প্রণাম করা উচিত নয়। একবার জয়রামবাটি যাবার পথে রাস্তায় রান্নার সময় ভাতের হাঁড়ি পাচকের হাত থেকে পড়ে ভেঙে যায়। মা সেই ছড়িয়ে পড়া ভাত একটা শালপাতায় তুলে তাতে ডাল তরকারি সাজিয়ে ঠাকুরের ছবি বের করে বলেন, আজ এই রকম মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। তার এই কাজে উপস্থিত সকলে হেসে উঠলে তিনি বলেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। নাও তোমরাও সব এখন বসে খাও দেখি। মা ভক্তদের সঙ্গে খাদ্য পানীয় সংক্রান্ত বিধিনিষেধ সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে জনৈক ভক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে উপদেশ দিয়ে বলেছিলেন, বাবা, তোমার মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের সংস্কার, বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন। অপর আরেকটি ঘটনার কথা, স্ত্রীলোকের চালচলনে ও আচরণে শালীনতা রক্ষার দিকে মা বিশেষভাবে জোর দিতেন। একবার জনৈক স্ত্রীভক্তকে হাসতে হাসতে মা বলেছিলেন, বৌমা, নাইবা স্নান করতে গেলে গঙ্গা জল ছিটিয়ে নেবে গায়ে। পুরুষগুলো হা করে তাকিয়ে থাকে, যেন তাদের সমাধি হয়ে যায়। সকলকেই, বিশেষভাবে স্ত্রীলোককে কাজকর্ম ছাড়া এক মুহূর্ত বসে থাকতে মা সর্বদা নিষেধ করতেন। স্ত্রীভক্ত রাজলক্ষ্মী দেবীকে মা বলেছিলেন, মেয়ে মানুষের কাজই লক্ষ্মী। আমার মা বলতেন যে খুব ভালো করে রেঁধে বেড়ে লোকজনকে খাওয়ায়, তার ঘরে মা অন্নপূর্ণা অচলা হয়ে অবস্থান করেন। আমার মা লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসতেন। রাজলক্ষ্মী দেবী সঙ্গে সঙ্গে বলেন, তাই বুঝি মা তুমি এসেছিলে তার ঘরে? মৃদু হেসে মা বলেন, আমি কে মা, ঠাকুরই সব। অপর আরেকটি ঘটনা, স্বামীর দুশ্চরিত্র ও দুর্ব্যবহারের জন্য পতিনিষ্ঠ থেকে জীবনযাপন অনেক সুচরিতা নারীর পক্ষেও অসম্ভব হয়ে ওঠে। ওইরূপ অবস্থাপন্ন কোনো স্ত্রীলোককে মা বলেছিলেন, তোদের মানুষ স্বামী, দুটি পেটের ভাতের জন্য তো, এখানে কি দুটি ভাত মেলে না? অশেষবিধ কষ্টের মধ্যেও সর্বপ্রকার আত্মত্যাগ স্বীকার করেও যারা পতি সেবায় নিরত, পতির প্রতি অনুরক্তা থাকতেন, মা তাদের বিশেষভাবে স্নেহ করতেন। এইরূপ স্ত্রীভক্ত অশ্রুমতী দেবীকে মা বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। তার স্বামীকে বলেছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজনে যেখানেই থাকো সেখানেই রামরাজ্য। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের গৃহী ভক্তদের দৈনন্দিন জীবন সম্পর্কে বিভিন্ন উপদেশের এই ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।